কিছু ঘটনা এমন হয় যা আমাদের জীবনে এমনভাবে ইফেক্ট ফেলে যায়, এমনভাবে দাগ দিয়ে যায়, যেই দাগ সারাটা জীবন চলে যাওয়ার পরও অনেকেই ভুলতে পারে না। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনি। আপনাদের ঘটনা আমাদের গল্প। আর আজকের ঘটনাটাও কিছুটা এমনই, আর বেশ ইম্প্যাক্টফুল একটা ঘটনা। মানে এমনই একটি ঘটনা যেটা ঘটার পর সেই যন্ত্রণা, সেই কষ্টটা হয়তো সারা জীবনেও ভুলতে না পারার মতন একটি ঘটনা। আর আজকের ঘটনাটা বেশ তোমরা এনজয় করতে চলেছো, বেশ ভয় পেতে চলেছো। তাই শুরু করছি আজকের 88 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এপিসোডটা শুনছো অথবা আমাদের ঘটনা নতুন শুনছো, তাদেরকে বলছি, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। এবং অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। শুরু করছি আজকের 88 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। হে প্রেতজনি ফ্যামিলি, আমি রুক্মিণী মজুমদার। বর্তমানে আমি নার্সিং ট্রেনিংয়ের জন্য ব্যাঙ্গালোরে আছি। তবে প্রেতজনির একটা এপিসোডও আমি মিস করি না। ট্রেনিংয়ে এসে আমার এমন কিছু কিছু ভৌতিক অভিজ্ঞতা হয়েছে, থাক সে কথা নয়, অন্য কোনো দিন একদিন লিখে পাঠাবো। আজ আমার ঠাকুমার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা লিখে পাঠালাম। আশা করছি ভালো লাগবে। আর যদি বুঝতে অসুবিধা হয় নাম্বার দিলাম। এবার ঘটনায় আসছি। সম্পূর্ণ ঘটনাটা ঠাকুমার বাক্যে বলার চেষ্টা করলাম। আমার বয়স তখন 15 ছুঁই ছুঁই। আমাদের আদি বাড়ি তখন বীরভূম। পরিবার বলতে আমি, আমার মা, বাবা ও এক ভাই হাঁদু। একেই মধ্যবিত্ত, তার ওপর তখন মেয়ে মানুষের পড়াশোনা মানে সত্যি বিলাসিতা। হাঁদু স্কুল যেত, আমি রোজ দেখতাম, তবে সেই ইচ্ছা কোনো কালেই আমার পূরণ হয়নি। তা যাই হোক, এরই মধ্যে আমার মা আবারও গর্ভবতী হয়। বাড়িতে খুশি রমরমা আবারও ছড়িয়ে পড়ে। বেশ কমাস পরেই আমার আরও একটা ভাই হয়। এরই মধ্যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে আমাদের গ্রামে। হঠাৎই খবর আসে, দত্ত বাড়ির পুকুরের সামনে যে তেঁতুল গাছ ছিল তাতে নাকি ওই বাড়ির ছোট ছেলে ও ছোট বউ দুজনেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শোনা গিয়েছিল নাকি ধার দিনায় একদম গলা ডুবে গিয়েছিল তাদের, হয়তো সেই কারণেই। এই ঘটনা পেরোনোর কিছুদিন পর আমার ভাই হঠাৎ দুপুরবেলা ভীষণ ঘেমে স্নান করে ঘরে ফেরে। আমি জিজ্ঞাসা করলে বলে, গরমকালে ঘামবো না তো কি, হ্যাঁ খেলতে গিয়েছিলাম তাই ঘেমে গেছি। তবে সেই দিন যেন ভাইয়ের চোখ মুখ অন্য কথা বলছিল। মনে হচ্ছিল কিছু একটা অদ্ভুত ঘটেছে ভাইয়ের সাথে। কেটে যায় একদিন। রাতের বেলা আমাদের টিনের চালের ওপরে কারোর হাঁটার শব্দ শুনে আমাদের সকলের ঘুম ভেঙে যায়। বিশেষত আমরা ভেবেছিলাম যে হয়তো চোরের উৎপাত। তবে ঘুম থেকে উঠে আমার পাশে আমার ভাইকে দেখতে পাই না। ডাকাডাকি করার পরও কোনো সাড়া পাই না। মা আর বাবাকে বলতে তারা বলে যে আগে চালের উপরে কে সেটা দেখাটা উচিত, তারপর ভাইকে খোঁজা যাবে। তিনজন মিলে হাতে লাঠি ও বেত নিয়ে ভয় ভয় বেরোই বাড়ির সামনে। বাড়ির সামনে বেরিয়ে চালের ওপর দেখতে আমাদের হাড় হিম হয়ে যায়। দেখলাম টিনের ওপর দিয়ে এক পা করে হেঁটে চলেছে আমার ভাই। ক্লাস 5-এর একটা বাচ্চা ওইভাবে অত উঁচু জায়গায় হাঁটছে, বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগে আমার বাবার। অনেকবার ডাকাডাকি করে আমার বাবা, এই হাঁদু, উপরে কি করছিস? নিচে নেমে আয়, পড়ে যাবি তো এবার। নিচে নেমে আয়, আয় বলছি। এই বলা মাত্রই ভাইয়ের যে এই রূপ দেখব
তা ভাবা তো ছেড়ে দিলাম। এমন দৃশ্য সাধারণ জীবনে দেখতে পাবো তা আশাও করা যায় না। দেখলাম বাবার ওই কথা শুনে ভাই হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে এবং বাবার টর্চের আলোয় রক্তমাখা মুখ, হিংস্র চোখ আর অমন ভয়ঙ্কর চাহনি দেখতে পাই আমরা। এই দেখে প্রায় আমরা সবাই ভয় বাবাগো মাগো করে আশেপাশের বাড়ির লোকজনকে জড়ো করতে থাকি। ধীরে ধীরে আমাদের বাড়ির সামনে লোকজন জড়ো হতে শুরু করে। এই দেখে মনে হচ্ছিল আমার ভাই যেন রাগের চোটে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে এবং গম্ভীর স্বরে কিছু বলার চেষ্টা করছে। এইসব দেখে গ্রামেরই একজন বয়স্ক এসে আমার বাবাকে বলে, এই বাপি, এই সময় নষ্ট করো না, গ্রামের কাউকে বলো যে বড় সাধুকে ডেকে নিয়ে আসতে। দেরি করলে কিন্তু বড় কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। যাও যাও। এই শুনে হন্তদন্ত হয়ে আমার বাবা গ্রামের কিছু ছেলেকে বলে যে বড় সাধুর বাড়িতে যেতে। বড় সাধু আমাদের এখানকার তান্ত্রিক গোছের একজন মানুষ। বাবার এই কথা শুনে গ্রামের কিছু ছেলে ছোকরারা ছোটে বড় সাধুর বাড়ির দিকে। কিছুক্ষণ পর বড় সাধু এলে অতি কষ্টে চাল থেকে নামানো হয় আমার ভাইকে। ভাইকে নামানোর পর বড় সাধু তার মন্ত্রপুত জল ছিটাতে থাকে আমার ভাইয়ের ওপর। জল চেটানোর পর আমার ভাই কেমন যেন ছটফটাতে শুরু করে। বড় সাধু তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে, কোথা থেকে এলি? বল বল বলছি, বল কোথায় এসছিস তুই? বল তাড়াতাড়ি বলবি। অনেকবার এই প্রশ্ন করার পর আমার ভাই প্রচন্ড কর্কশ স্বরে বলতে শুরু করে, আমি বিলাস। কদিন আগে আমি আর আমার স্ত্রী দুজনেই আত্মহত্যা করেছি, কিন্তু আমি একে ধরতে চাইনি। আমি পুকুরের কাছের ওই তেঁতুল গাছটায় থাকি। ওই তেঁতুল গাছে উঠেছিল, তারপর আমার সংস্পর্শে এলে তারপর ওকে আমি ধরতে বাধ্য হই। আর শুধু আমি নয়, আমার স্ত্রীও আছে ওর শরীরে। এখন চাইলেও ওকে আমরা ছাড়তে পারবো না। আগামী শনিবার দুজনেই ওকে ছেড়ে চলে যাব। তবে তবে আমাদের তেঁতুল গাছে উঠে আমাদের বিরক্ত করার জন্য কিছু ক্ষতি করে যাব আমরা। এই শুনে বড় সাধু তাদেরকে কোনো ক্ষতি না করে যাওয়ার আদেশ দেয়। তবে এরপর তারা আর কিচ্ছু বলে না। এরপর বড় সাধু আদেশ দেয় যে আমার ভাইকে আমাদের কোনো একটা ঘরে শিকল দিয়ে বেঁধে রাখতে, যাতে সে কারোর ক্ষতি না করতে পারে। আমার ভাইকে বেঁধে রাখা হয় আগামী শনিবার পর্যন্ত। তবে মর্মান্তিক ঘটনা ঘটে শনিবার ভোরবেলা। হঠাৎই ভোরবেলা মায়ের কান্নায় চমকে উঠি আমি। ওই ঘরে গিয়ে দেখি মুখ থেকে রক্ত উঠে নিথর হয়ে পড়ে আছে আমার 2 মাসের ছোট ভাই কুটুস। আর অন্য ঘরে গিয়ে দেখি অজ্ঞান অবস্থায় পড়ে আছে আমার ভাই হাদু। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। আর হ্যাঁ, আগের শনিবার একটা ঘটনা আর একটা এপিসোড মিস হয়ে গেছে, যার কারণ প্রচণ্ড পরিমাণে আমার শরীর খারাপ ছিল আর কোনোভাবেই আমি রেকর্ডিং করতে পারিনি, আর তোমাদেরকে জানাতেও পারিনি, এতটাই পরিমাণে আমার শরীরটা খারাপ ছিল। তার জন্য সরি। এরপর থেকে প্রত্যেক বৃহস্পতিবার শনিবার যেমন ঘটনা আসছে রেগুলার, তেমনই ঘটনা আসবে। আর থ্যাংক ইউ সো মাচ রুক্মিণী এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। আর তুমি বললে যে ট্রেনিং করতে গিয়ে তোমার কাছে নাকি তোমার সঙ্গে অনেক এরকম ঘটনা ঘটেছে, যেগুলো তুমি পরেও আমাদেরকে লিখে পাঠাতে পারো। আর থ্যাংক ইউ সো মাচ। এরকম একটি ঘটনা, সত্যি ঘটনাটা প্রচণ্ড মানে মারাত্মক একটি ভয়ঙ্কর একটি ঘটনা ছিল।
আর তোমরাও এরকম আমাদেরকে ঘটনা কিভাবে পাঠাবে না আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। ঘটনা পাঠে আমি রাজ ও অন্যান্য চরিত্রে রুদ্র। আজকের ঘটনা এতটাই। আমি ফিরছি আগামী শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।